পিকনিকের জন্য খুব সুন্দর একটা বাস্কেট কিনছি। আমার এই টাইপের জিনিসপত্র এত বেশি পছন্দ, আমার অনেকগুলো আছে, কিন্তু ফাইনালি আরেকটা কিনে ফেলছি। আরও অনেকগুলো কিনছি, এগুলো আসতেছে। আমার কাছে মনে হয় ক্যামেরাটা একটু এভাবে করতে হবে, নয়তো দেখা যাবে না। ইয়েস, একটু পজিশনটা করে নিই ক্যামেরার। এই যে অবশ্যই আমি খুলে দেখছি, অ্যামাজন থেকে নিচ্ছি। তো দেখা যাক ভিতরে কি আছে। ডিজাইনটা খুবই খুবই সুন্দর, মানে এটা আমি বলবো একটা শর্টকাটের মধ্যে খুব সুন্দর সলিউশন। যারা আমার মতো এরকম আউটডোর পিকনিক করতে চান, এটা তো খুব ভালো। একটু সময় রাখি। আর এটা হচ্ছে এরকম তো এরকম একটা বাস্কেটের মতো আসবে। তারপর এটাকে জাস্ট খুললে এটা একটা টেবিলের মতো সেট করা যায় এইভাবে। এটা নিচে এরকম পায়া আছে হ্যান্ডেলের মতো, এরকম জাস্ট এটা সুন্দর করে বসবে, জাস্ট উপরে রেখে দেওয়া যায়। আর এটার ভিতরে হচ্ছে এরকম সুন্দর করে এটার সাথে, মানে এটার সাথে পুরো সেট। এরকম না, তুমি রেডি হও, কেন? বাইরে যাবো। ওকে, অ্যামাজনের বক্সটা কই? হ্যাঁ, অ্যামাজনের বক্সটা কই? অ্যামাজনেরটা তো উপরে ছিল, এটা অনেক আগের। অ্যামাজনেরটা পালে করে দেওয়া দিচ্ছে ভিতর থেকে। না, অ্যামাজনেরটা তুমি দেখছো? হ্যাঁ, তুমি আসছো আমার ভিডিওতে, আমি কথা বলতে বলতেছি, তুমি যাও কিনতে পারো। মেরা দিল থা কেলা মুঝে তোমাকে দেখা দিও ভিডিওতে। আমি কিছু কিনলে নো আসো না, অনেক মজা করবে। আমি কিছু আপনাদের সাথে বলতে পারতেছি না। এটা হচ্ছে কাটলারি সেট, মানে এটা সাথে, মানে এই বক্সটার ভিতরে আপনারা সব পাচ্ছেন। এটা একটা ম্যাট, এটা আমি খুলে দেখাতেছি না কারণ আমরা বাইরে যাব, যখন আমরা আউটডোরে যাব তখন, কারণ এই সামারের জন্য এটা হচ্ছে নতুন বাস্কেট আমার। আর এটার মধ্যে সব আছে। What about our previous mat? হ্যাঁ, না এটার সাথে তো সেট দিচ্ছে। তারপরে এরকম এর ভিতরে তুমি একটু ভিতর দিয়ে রেখে ধরো, এরকম সল্ট অ্যান্ড পেপারের জন্য আলাদা আলাদা এরকম কোটা দিচ্ছে। মানে এটা হচ্ছে পুরো একটা অর্গানাইজার বক্স, প্লাস হচ্ছে এটার মধ্যে ফুডগুলো নিলেও ফুড এটার ভিতরে গরম থাকতে, তো আমার ছোটো কয়েকটা বাটি বক্স কিনতে হবে আর কি। আর এইখানে আমি তো এটা রাখবো না, এখানে জাস্ট গ্লাসগুলো ভালো থাকার জন্য এটা হচ্ছে 4 জনের সেট বা 2 জনের করে এরকম গ্লাস দিয়েছেন। জানি না এগুলো প্লাস্টিক না কাচের, মনে হয় প্লাস্টিকও হতে পারে বা কাঁচ হইতে পারে, দেখি প্লাস্টিক না কাঁচ। আর এটা দিচ্ছে এরকম ভিতরের জায়গাটা, তো এটা ফেলে না কিন্তু কখনো। না, এটা তো ফেলে দিতে হবে, কারণ বক্স রাখবো না ভিতরে, খাবারের বক্স। আর জাস্ট গ্লাসগুলো এইভাবে রেখে নিয়ে যাবো, গ্লাসের জন্য এরকম আলাদা স্পেস দিচ্ছে। কারণ এটার মধ্যে খাবার হচ্ছে গরমও থাকবে ঠান্ডাও থাকবে। আর এই ট্রেটা যেহেতু উপরে দিচ্ছে, তো এটার মধ্যে হচ্ছে এভাবে সাজিয়ে রাখা যাবে। এটা দুইটা দিচ্ছে এরকম। তো যখন আমরা কোনো পিকনিকে যাব তখন দেখা যাবে। দেখে ফেলেছি, দেখে ফেলেছি। এটা তো অ্যামাজন থেকে আসছে নাকি? কোনটা? এই বক্সটা। অ্যামাজন থেকে। এটা অ্যামাজন থেকে নিচ্ছি।
ওই তো উপরে অ্যামাজনের একটা বক্স আছে, এটার মধ্যে এগুলো ছিল। তারপরে অ্যামাজনের বক্সটা কই রে, নিচে খুঁজতেছি। আমাদের বক্স, এটা প্রাইস কত বলতে পারলে তোমাকে 100 পাউন্ড দিব। এটা প্রাইস কত বলতে পারলে তোমাকে 100 পাউন্ড দিব। এটার প্রাইস হ্যাঁ জানি তো, এটার প্রাইস কত? কত কত 18 পাউন্ড কিনছো। হয়নি, 10 পাউন্ড। তোমার তো সবই 10 পাউন্ড। 5 পাউন্ড এর 10 পাউন্ড। 10 পাউন্ডের উপরে তো তুমি যাওই না। কিন্তু পরে জানতে পারি যে 5 পাউন্ড বলা মানে হচ্ছে তুমি কম হলো 50, আর 10 বলা মানে 100। না না এটা তো না, তাহলে 5 পাউন্ড 45 দিয়ে কিনছো এটা। না না 5 পাউন্ড দিয়ে আমি তো বেকআপ যেটা তোমার দিয়ে দিচ্ছি। না 10। অ্যামাজন তো এই যে এটা এরকম হবে। অ্যামাজন তো 1% শেয়ার আমার দিয়ে রাখছে না, যে তোমার এটা 5 পাউন্ড। আচ্ছা তুমি এটা বলো আগে কেমন সুন্দর। সুন্দর। জাস্ট এটার উপরে টেবিলটা নিয়ে এটা এরকম ভাবে ক্যারি করা যাবে ইজিলি। আমরা পিকনিক করবো রিসেন্টলি, তখন আমি এটা নিয়ে যাবো। এই জন্য খুঁজতেছো কবে যাবে পিকনিক করতে? হ্যাঁ বাট ওয়েদার ভালো হইলে, নট লাইক দিস টাইম, দিস কাইন্ড অফ ওয়েদার। টুমরো অনেক খারাপ ওয়েদার। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। এটার ভিতরে একের ভিতরে সব, এটার জন্য বাট আমাদের তো ম্যাট একটা ছিল। হ্যাঁ ওটা তো ইউজ করবো। এটার সাথে তো এটা ফ্রি দিছে, এটা তো আমি আলাদা কিনছিল, মানে এটা পুরো সেট তাহলে দিছে। আমি ফ্রি দিলে এটা বিক্রি করে ফেলো। এটার সাইজ আমি জানি না কত। তাহলে আমি সাইজ মনে হয় না বিক্রি করে এটার মতো। দিতাম। আমি বিক্রি করে দিই 20 পাউন্ড দাদা। এটা ফেলাই দিই। এত রাজি হবে না। তুমি বিক্রি করতে পারলে করে ফেলো, তোমার পিস না লেগে কে বসে আছে। আমার মতো কাস্টমার লাগবে। আজকে নয়াশের কাজ নাই বলে নয়াশের জিনিসটা দেখে ফেললো, যেটা নয় দেখে দেখতে একদম যখন আমরা ঘুরতে যেতাম তখন নয় লাগতো। আপনারা সবাই ভিডিওতে দেখে ফেলছেন নয়াশের রিয়াকশন। ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবেই ঝুলতেছে আর কথা বলতেছে। আমাকে দেখাইতেছে কারণ তুমি অনেক বেশি অর্ডার করো, তারপরে বাসায় যে রাখার জায়গা থাকে না, তারপরে এক জিনিস তোমার 3, 4, 5, 7, 10 টাইপের ভ্যারাইটিতে আছে, নট ইভেন মানে কি বলবো স্পেসিফিক না আর কি। তারপরে মেয়েদের অনেক জিনিস লাগে, সব মেয়েরাই কিনে, নট অনলি মি। অনেক প্রচুর হাবিজাবি। সব মেয়েরা হাবিজাবি লাইক করে, এক একজনের শখ এক এক রকম, সবার শখ পূরণ করার অধিকার আছে। আমি অনেক শৌখিন মানুষ। তাহলে 2 দিন পর পর তাহলে বলো কেন যে বাংলাদেশ যাবো একবারের জন্য। তো এই হচ্ছে এইটা। তো আমার বাস্কেটটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।